সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে এই কষ্ট দুর্ভোগগুলো তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তবে এমন ভাবে শেয়ার করে দিবেন যারা এই সিলেট বিভাগের সর্বোচ্চ রাস্তা দেখেন, যারা রাস্তা নিয়ে কাজ করেন, যারা আমাদের অভিভাবক রয়েছেন, ছাতক উপজেলা ছাতক দ্বারার সবার কাছে পৌঁছে দিবেন। আমরা যে কষ্ট রয়েছি, দুর্ভোগে রয়েছি, যন্ত্রণায় রয়েছি, সেই কষ্টগুলো সবার কাছে পৌঁছে দিবেন। আমরা রয়েছি জালালপুর আবার রসুলপুর রাস্তা, আবারও বলছি আইলকারি নামক স্থানে, যেখানে দুবারের বন্যায় কিন্তু ভেঙে গেছে রাস্তা। প্রতি বর্ষাকালে আসলেই কিন্তু আমরা এই বন্যায় আতঙ্কে থাকি আমরা, যে আমার পিছন থেকে মানুষ কত কষ্টে রয়েছে। এই জায়গায় এসে গাড়ি কিন্তু চলাচল বন্ধ হয়ে রয়েছে। আমরা চাই এমন ভাবে শেয়ার করে দিবেন আপনারা, যেটা ছাতক দ্বারাকে যারা রাস্তাঘাট দেখেন। আমরা মাননীয় সংসদ সদস্য জনাব মানিক এমপির উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ছাতক দ্বারার যতগুলো রাস্তা রয়েছে সব রাস্তায় কিন্তু ভেঙে চুরে চলে গেছে পানিতে তলিয়ে। এই রাস্তাগুলো মেরামতে কাজের জন্য একদম ছাতক দ্বারাবাসীর দাবি রয়েছে, এই দাবিটি আপনি পূর্ণ করে দিবেন। আমরা আজকে সরাসরি লাইভে বাস্তবতার মিল রেখে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পেয়েছেন কতটুকু পানি। এটা একটা বড় সড়ক, যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি কিন্তু চলাচল করে এই রাস্তা দিয়ে। এই বড় সড়কে আজকে যদি এভাবে হয়ে যায়, রাস্তার চিহ্ন ভিন্ন থাকে না, তাহলে সাধারণ মানুষ কিভাবে দুর্ভোগে আছে সেটা আপনারা একটু চিন্তা করবেন। আমরা আপনাদেরকে তুলে ধরার দায়িত্ব, দেশ প্রবাস থেকে আমাদের কাছে অনেক কমেন্ট আসে পড়ার জন্য, দেখার জন্য। ভাই আমার রাস্তা নাই, ভাই আমার বাড়ি যেতে পারছে না গাড়ি নিয়ে, অর্ধেক রাস্তা গাড়ি আটকে গেছে। এমনটাই আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে দুপাশে কিন্তু গাড়ি আটকে পড়েছে, এবং মানুষ দুলাবাজার, লামা রসুলগঞ্জ, জিকলি, বড়াটুকা, আলমপুর কোন জায়গায় কিন্তু গাড়ি চলাচল করছে না। আমরা যাতে গাড়ি চলাচল গুলো দেখাতে পারি, এবং এই রাস্তাটুকু অল্প কিছুটা কাজ হয়েছিল, আমরা জানি কিছু মাটি ভরাট হয়েছে, কিছু বাঙ্গা চুক্তি ইটের বাঙ্গা ফালানো হয়েছিল এই জায়গায় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে, কিন্তু ইউনো মাহাতের মাধ্যমে। তাও কিন্তু দ্বিতীয়বারের বন্যায় সব তলিয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে 3 ফিট পানি রয়েছে মেইন রাস্তার উপরে, 3 ফিট পানি রয়েছে মেইন রাস্তার উপরে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পানি রয়েছে, আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোন জায়গায় আছি, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি, দুই পাশে কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে লাইভটি সরাসরি, এবং মানুষ কত কষ্টে রয়েছে। কই থেকে আইছো বা মুল্লা ভাই? টুব গাড়ি আইলানি দিনা গাড়ি আয় না মানে কই আপনার গাড়ি আইল ফেরি কিতা কিতা করছো ওই তো মাস্টার হারে লিয়ে আইছি। খুব কষ্ট হইতে, খুবই কষ্ট। কিতা কইতাছে এটা আমরা যারা এই মুহূর্তে লাইভ আছেন তারা রাস্তা সম্পর্কে, রাস্তা সম্বন্ধে আমরা এটা বইটা দিলে তো আপনার সুবিধা হয়, সুবিধা বা গাড়ি করে বাড়ি দিতে হবে, বাড়ি দিতে পারি। ধন্যবাদ যে আপনাদের এই দুর্ভোগের কারণে জনস্বার্থে এই নিশ্চিত করা আপনাদের জন্য। কারণ আপনারা পৌঁছে দিবেন ছাতক দ্বারাকে, যারা দেখেন রাস্তাঘাট দিয়ে যারা কাজ করেন, যারা আমার অভিভাবক রয়েছেন, আপনাদের অভিভাবক রয়েছেন, তাদের কাছে এই বার্তাটি, খবরটি পৌঁছে দিবেন। আশা করি আপনারা দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন। অনেক রোগী যারা আছেন তারা কিন্তু যেতে অনেক কষ্ট হচ্ছে, রোগী নিয়ে যেতে পারছেন না, তারা মেডিকেল গিয়ে অর্ধেক রাস্তা কিন্তু আটকে পড়ছেন তারা। ভাই কই দেখায় রিক্সা তো আসুন গাড়ি লইয়া হাসা কই দিতে বেটা পরি ভাই নু সুনিত আল্লাহ রাহুল বাড়ি কোন এলো বাঙ্গা কিতা ভালো হইতো না? ভালো হইতো বা ভালো বালান হইলো বালান হইলো করতাম গিলা খুব কষ্টে আছে, কষ্ট খুব কষ্ট আছে।